জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ঐক্যমত্য কমিশনের একার দায়িত্ব নয়, এমন মন্তব্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে। সকালে জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমত্যে পৌঁছাতে খুব বেশি সময় নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে সেই লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। দলটি মনে করে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমত্যে পৌঁছানো উচিত এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠক। দলটি আজ দ্রুত নির্বাচন দাবি করেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া বৈঠকে আর কি নিয়ে আলোচনা হতে পারে? বৈঠকটি যেমনটি বলছিলেন আপনি আসিফ টিপু, যে রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই ধারাবাহিক সংলাপ, সেই সংলাপের অংশ হিসেবে আজ কিন্তু প্রথম পর্যায়ে দ্বিতীয়বারের মতো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমত্য কমিশনের এই বৈঠক সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয় এবং জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে দলটির 10 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে এবং বৈঠকটি কিন্তু এখনো চলমান। আপনি পূর্ববর্তী সংবাদে যেমনটি দেখতে পেয়েছেন যে আসলে বৈঠকের শুরুতে যে কথাবার্তাগুলো তাদের মধ্যে হয়েছে, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আসলে এই সংস্কার কিন্তু ঐক্যমত্য কমিশনের একার পক্ষে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দল এবং সামাজিক যে শক্তিগুলো রয়েছে তাদেরও কিন্তু এক ধরনের ঐক্য তিনি চেয়েছেন এবং জামাত নেতারা যে বিষয়টি দাবি করেছেন, তারা এই সংস্কার ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস তারা দিয়েছেন আজকের এই বৈঠকের শুরুতে এবং তারা বলেছেন যে আসলে এই সংস্কার নিয়ে বেশি কালক্ষেপণ করার কিন্তু সুযোগ নেই এবং আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান কোন প্রক্রিয়া হবে তা নিয়েও আলোচনা চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে জামাত উচ্চকক্ষের যে এই সংসদ, সেই সংসদের পক্ষে জামাতের সম্মতি রয়েছে এবং একই সঙ্গে কিন্তু জামাত সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে তারা নির্বাচন করতে চায়। এই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং শুরুতে যে বিষয়টি বলা হয়েছে, সকল বিষয়ে আসলে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব নয়। তারা দুই পক্ষই নেগোসিয়েশন করে তারা একটি জায়গায় পৌঁছতে চায়, সে লক্ষ্যে কিন্তু এই বৈঠক। তো আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। বৈঠক শেষ হলে আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিতে পারবো। জয়, আপনাকে ধন্যবাদ।